মায়েরে সারাফাত গেছে আনতে, সারাফাতের আম্মু গেছে। তো কালকে কি কইছে মায়ের, সত্য করে বলতো। আর শুনেন, আমরা কোনো মাকে আনতে গেছি, মা এখনো পর্যন্ত আসে নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ আছি, কিন্তু একটু পেরেশানিতে আছে। এটা কি পেরেশানি, এটা আপনারা আগামীকালকে যে ভিডিওটা দেখছেন ওটা দেখে বুঝতে পারছেন যে আমরা কি এই ঝামেলার ভিতরে আছি। আর অনেকেই অনেক কমেন্ট করছেন, তো কমেন্টের উত্তরগুলো এখন দেব না, পরে দেব। আর যাই হোক, তো যেহেতু মা হলো আমাদের আলাদা করে দিল, কালকে হলো ফার্স্ট টাইম আমরা আলাদা খাইলাম, যে টুকিটাকি যাই আসলো ফ্রিজের থেকে নিয়ে আয়। আর এখন হলো আমাদের আলাদা খাওয়ার জন্য মানে কিছু কিছু জিনিস লাগবে, পাকটাক করার, কোটাকাটি করার, মানে যা যা লাগে একটা সাংসারিক, তো সব কিছুই আনতে এখন যাব। আর শুনেন, আমরা কোনো মাকে আনতে গেছি, মা এখনো পর্যন্ত আসে নাই। দেখাই আমি, এই যে দেখেন পুরো বাড়ি ঘর খালি, উনি এই পর্যন্ত আসেও নাই। আর এই যে দেখেন পুরা মানে যে যেভাবে আসছে সেভাবেই রয়েছে ঘর দুয়ার। আর আমরা কলম এই ঘরেও ঘুমাই নাই, ঠিক আছে। আমরা আমাদের মতন আমাদের ডাইনিংয়ে, মানে আমাদের ঘরের একটু কাজ চলতেছে, সেটা আমি একটু দেখাই। যে আমরা হলো এই ডাইনিংয়ে ঘুমাইতেছি, ডাইনিংয়ে। এই যে দেখেন আমাদের ঘরের কাজ, এই যে ঘেটের কাজ করবো, তো এই যে ওয়াশরুমের যে ঘেট না, এটার কাজ করবে, কারণ গোসলকালে পানিটা চলে আসে। এই কারণে হলো যে এই যে এটার কাজ করবে, এটার কাজ করানো হবে। তো এই কারণে আমরা রুমে যাইতেছি না, সব কিছু অগুছালো আছে, এলোমেলো আছে। আর এটা নিয়েই মার সাথে কী নিয়ে ঝগড়া লাগছে সেটা আমি নিজেও জানি না। তো কাল মেডিকেলে যা তো কোনো চিলাচিলি হয় না, মানুষের সামনে কোনো কিছু করা যায় না, এটা আপনারা নিজেরাও জানেন। আর আমি চিন্তা করতেছি মা এতটা নিষ্ঠুর কিংবা এতটা কঠোর কিভাবে হয়, কারণ এই যে সারাফাত শরীফাকে রেখে, হ্যাঁ এখনও হসপিটালে, আজকে একদিন হয়ে গেল না, না কয়দিন, 2 দিন হয়ে গেল। সারাফাত যায় গেছিল কালকে। তোমরা তো তোমার দাদিরা আনতে পারলা না, কে দাদি এলো না, কে এই কারণে আসে নাই না। ওই যে শরীফা তোমার দাদি আসে নাই, কে এই শরীফা। তো দেখছেন, মানে একজনের জন্য সবার পেরেশানিতে আছি, সবাই অসুস্থতা নিয়ে পড়ে গেছে। কথাই বললাম, যদিও কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমি কি করতে পারি সেটাও আমাকে বলবেন। আর সংসারের জন্য, নতুন সংসারের জন্য কি কি লাগে সবাই কমেন্ট করে জানাইবেন। আর আমার সংসার তো আর নতুন না, হয়তো আমি আলাদা হয়ে গেছি, তো আলাদা যদি হয়েই যায় তো এটা নিয়েও খোটা খাটি অনেক কিছুই দিতে হয়, ঠিক আছে। এটা নিয়ে অনেক খোটা দেয়, অনেক কিছুই করে। তো তো আলাদা যেহেতু হয়ে গেছি, যদিও এইগুলো ইউজ করি, 2 দিন পর আবার খোটা দিবে, মানে এটা দেয় সবাই। মানে আমার মা দিবে না না দিবে সেটা আমিও নিজেও এখনও জানি না। তারপরও মানে চিন্তা করতেছি নিজে কোনো কিছু কিনার, মানে কি কিনবো, সংসারে যা যা লাগে, তো সেগুলো আজকে আমি কিনে নিয়ে আসি। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর বলতে পারেন আপনারা সবাই যেন ভাইয়া আপনিও আলাদা হয়ে গেছেন, আন্টি কীভাবে থাকবে একা একা। তো আন্টিকে অনেক ধরনের ম্যানেজ করছি। আন্টি কোথাছে যে তোমার যা যা লাগে, আমি তো কোনো কিছু নিব না, ঠিক আছে। তোমার যা যা লাগে তুমি তা নিয়ে নাও, মানে আমার কোনো কিছু করার নেই, ঠিক আছে। তো চিন্তা করলাম উনি তো আমাকে জিত মাথায় বলছে, কিংবা যেই মাথায় হোক বলছে। আর আমি ওই কইরাই চিন্তা করতেছি যে না, কোনো কিছুই আমি নিব না, যেহেতু উনি নাই, ওনার জিনিস আমি নিব কে। উনি যদি আমার সাথে থাকতো তাহলে ওনার জিনিস আমি ইউজ করতাম, এটাই স্বাভাবিক না। বাচ্চা কাচ্চা গেছে, বউ গেছে, এখনও আসলো না। আর ঠিক আছে, আমি বলছি তোমার সমস্যা কি আইসা আমাকে বলো, সেটাও আমাকে বলে নাই। ফোন দিছি, কোনো কিছুই কয় নাই, ঠিক আছে। খালি তুই ফোন দিছিস কে, ফোন রাখ, ফোন দিছিস কে, ফোন রাখ, মানে
তাদের ভাবি গেছে, সারাফাত শরীফা গেছে। তো আমার কথা তো অন্যায় তো আর আমি করি না, যারা যদি আমার বউ যদি অন্যায় করে থাকে এই কারণে আমি আমার বউকে পাঠাইছি। আমার জায়গায় আমি লজিক আছি না না আছি সেটাও কমেন্ট করে জানাবেন, না আসলে আমি কি আছি আর আমার কি করণীয় উচিত। তো সবার সাথে তারপর আমি জানি মা একা কোনো এই ডিসিশন নিতে পারতো না, কারণ অবশ্যই কেউ না কেউ মার ডিসিশন নেওয়ার ভিতরে ষড়যন্ত্র আছে, সেটা আমার মানে দীর্ঘ বিশ্বাস। আর কারা এমন করছে আর সেটাও আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু আজ না হোক কাল একদিন না একদিন এটা প্লাস হবেই। কিন্তু তাদের ওই টাইমে কি হইব না হইব সেটা আপনারা ভালোই জানবেন, আর আপনাদের মাঝে ওটাও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব শেয়ার করার, ঠিক আছে? কেন এরকম করলো, আমি তো কারো ক্ষতি করি নাই। আর আমার দ্বারা মা এরকম কখনই মানে আমার প্রতি মা যদি অনেকে রাগও হয়ে থাকতো, তারপরেও কোনো দিন আমারে কোনো কিছু কয় নাই, ঠিক আছে? হ্যাঁ রাগ হয়েছে, আমি গেছি আয়া পড়ছে, আমার বউর প্রতি রাগ হয়েছে, আমার বউ গেছে আয়া পড়ছে। কিন্তু এবার আমার বউ বাচ্চা যাইয়া ফেরত আসছে, রিটার্ন আসছে, তো অবশ্যই তার পিছনে কোনো হাত আছে, তাছাড়া তো কোনো কিছু হয় না, এত কিছু করতে পারতো না হাত ছাড়া। তো যে যাই করতেছে আসলে আমি চাইবো যে জিনিসটা ভালো করতেছে না, খারাপই করতেছে, যদিও উনি আমার ভিডিও দেখে থাকে। আর আমি আসলে কোনো কিছু বলতে চাইতেছি না, কারণ নিজের চোখে দেখি নাই যেটা, নিজের চোখে জানি নাই যেটা, সেটা নিয়ে আসলে কোনো কিছু আমার বলার নাই। খালি এতটুকু বলবো আল্লাহ তাআলার কাছে যে না, আমার ক্ষতি যে করবো তার ক্ষতি আল্লাহ করবে। তো যাই হোক, আমি আর কোনো কিছু কথা বাড়াইলাম না, সাথে থাকুন পুরোটা। তো হলো আমাদের সংসারের জন্য এই তো আমি কিছু বাজার করে নিয়ে আসলাম, আর কী কী কেনাকাটা করলাম বাজারের থেকে, তো সেইগুলো নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আমি করলাম কোনো সময়ই এটা এখানে রাখো, আমি করলাম কোনো সময় এই পেঁয়াজ 5 কেজি ছাড়া কিনি না। তো চিন্তা করলাম এখন থেকে 2জন লোক, আর আমার তো 5 কেজি পেঁয়াজ কেনা লাগবে না, ঠিক আছে? এই 3 কেজি করে পেঁয়াজ কিনছি, 3 কেজি পেঁয়াজ কিনছি, 2 কেজি আলু কিনছি। আর আমি বাজার করলে 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 5 কেজি তেল, আর মাছ কিনলেও মনে করেন যে 1 কেজি, আধা কেজি, 3 পা এরকম করে কিনি। যেহেতু 2জন, সারাফাত শরীফ ওরকম খায়ও না, সেটা আপনারা জানেন, কিংবা জানেন না সেটাও আমি জানি না। আর এই লতি আনলে আমাদের ঘরে 1 কেজি লতি আনতাম, আমি 1 পা লতি আনছি জাস্ট, মানে 2জন মানুষ আর কি লাগে। আর ওই দেখেন মূলা 3টা, ঠিক আছে, লেবু আনছি। মানে ওখানে সবাই বলতে পারেন যে ভাইয়া আপনার তো আলাদা হয়েছেন, আপনার তো ফ্রিজ নাই। ওখানে আমি বাজার করে নিয়ে আসতেছি, আর এই টেনশনটাই আমি করতেছি। আর এই কারণে হলো এটা আমি আপনাদের মাঝে বললাম, আসলে এগুলো কি করা যায় এই বাজার সাথে। কারণ ফ্রিজে রাখলে আবার নাকি মা চিল্লাচিল্লি করে, কি করে। আসলে আমি চাই না কোনো ঝগড়া বিবাদ, কোনো ঝগড়া হোক, কোনো কিছু হোক। মানে আপনাদের মাঝে কথা বলতেছি ঠিকই, কিন্তু নিজের ভিতরটা ফাইটা যেতেছে। কারণ মা আজকে 2 দিন যাবত আমি গ্রামের থেকে আসছি, উনি বাসায় নাই। আর এই যে দেখেন 1 পা বাইলা মাছ আনছি, 1 পা পুঁটি মাছ আনছি, আর 1 পা চিংড়ি মাছ আনছি। এই বাসায় পুঁইশাক না জানি আছে, আপনাদের ভাবি কালকে আনছিল না কবে আসলো, ঠিক আছে? হ্যাঁ এটি পুঁটি মাছ। আর ওই যে 2 কেজি পেঁয়াজ আনছি। তো এগুলোই হলো আনছি। কালকে মায়ের সারাফাত গেছে আনতে, সারাফাতের আম্মু গেছে। তো কালকে কি কইছে মায়ের, সত্যি করে বলতো? কে তা তুই তোমার সাথে মার সাথে কি হয়েছে একবারে মূল্য তো কারণটা কি একটু শুনি তো। কালকে তো আমি কোনো কিছু শুনতে পারলাম না, এখানে বসে আব্বু কি হয়েছে এইগুলাই। মার শরীর ভালো না, আমার শরীর ভালো না, আমি রান্না করতে পারতেছি না। পরে মা এই শরীরে রান্না করছে, আমি তো রান্না তো করাই লাগবো, খাওয়া তো লাগবেই। পরে মা এই আর কি শরীরে রান্না করছে, রাগ হইলেও তো করা লাগছে। আমি বয়ে থাকলেও তাই পারেনি, মানে মূলত ওইটাই হয়েছে মেন কাহিনী, ঠিক না? দুজনে শরীর অসুস্থ, এই কারণে আর কি করবো, ঝগড়া যদি কিছুই করে না হয়তো ওই যে খালি যে ঠিক আছে। তো জরগাজারি করে না, রাগ করছে, এটাই তো জরগাজারি। আর আমি দেখছি, কারণ আমি অনেকেই দেখছি না হার, কারণ আমি হয়তো তোমার নিজের মন খারাপ হইতে পারে, শরীর মানুষেরও খারাপ হয়, আমার খারাপ হয় না। আমি তো এই শরীর খারাপ নিয়ে আমার নিজের যে একটা কাজ, এটা তো আমি কন্টিনিউ করতে থাকি, ঠিক
ঠিক আছে। এখন আসলে আমি তোমার কোনো কিছু বলার নাই, ঠিক আছে। এরা যেভাবে হোক মার কাছে আজকে যাও কিংবা কালকে যাও, যাইয়া পায়াতে ধরে না মারে নিয়ে আহো যে। আমার সাথে তো মূলত আমি বুঝলাম মানে কি নিয়ে হয়েছে। আমার মনে হয় না যে মা আসবে, সেটা আমি জানি না, আল্লাহ পাক ভালো জানে আর উনি জানে, মারটা মা জানে। আর এখন একজনের মুখের থেকে কথা শুনলে সব কিছু মার দোষ, আর মার থেকে যে শুনুন অসংখ্য সব দোষ বোর। আমিও ছিলাম দুজনে অসুস্থ, আমি তো রান্না বান্না করতে পারি না, চুলার পরে কিছুই করতে পারি না, শুধু এটাই না, কিছুই যেহেতু করতে পারি না, মার এই সব করা লাগছে। ওই দিন আবার দরজা ঠিক করছে, এখানে অনেক বালু ছিল, আমি শুধু ঝাড়ু দিচ্ছি, ওই রুমটা মুছি। পরে আবার সারামতি স্কুলে দিয়ে আসছিলাম, আনতে গেছি, ওই আয়না এসে হাঁপাই গেছি, পরে বুঝতেও পারিনি। কটা প্লেটস বাটি ছিল ধুইয়া দিয়ে আমি আর দাঁড়াইতে পারতেছি না, কান্না করে দিছি। ওরা মা কী করবে, ওই সময় তো আর কিছু করা যায় না, দেখতেছে একটা মানুষ অসুস্থ, এই জন্য নিজের রাগ নিজের শরীরে রাখছে, এমনিতে আবার মুখে কিছু বলে নেই যে তুমি। ও আপনার ভাবির কোনো কিছু কয় নাই, আর আমাকে ফোন দিয়া ডাকাইছে, ডাকানোর পরে কয় আমি কালকে থেকে বাইতে আমো না, তোমারটা তুমি আলাদা খাও, আর যা যা আছে সব তোমারই, তুমি যেমন পারো কীভাবে খাইবা কীভাবে চলবে সেটা আমি নিজেও জানি না, তোমার ব্যক্তিগত ব্যাপার বাবা। কারণ ছোটো ছেলেও আলাদা হয়ে গেছে, আমি চামো না যেন তুমি আমার সাথে খাও, আমার এই 2 দিন পর পর ঝরগা কাজ যায়, এটি আমার ভালো লাগে না, তুমি তোমার মতন বলিয়া থাকো খাও। তা আমি বললাম কী হয়েছে, ঠিক আছে। এই কথা শুনে আমি দেশের থেকে রিটার্ন চলে আসছি। আসার পর ফোন দিছি, কয় চাইল আছে, আমি কেউ চাইলে আছে ডাইল আছে। আমি আবার বললাম তাহলে ভাগ করে দিয়ে যাও, তোমারটা তুমি নিয়ে যাও, আমারটা মারে দিয়ে যাও, আমার কী কী দিবা না দিবা, ঠিক আছে। আমি আবার এটা বলছি মারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি হলো আমাকে এটা বলছি, বলার পর হয় পাশে মার ওদিকে এক আপুরা আছে, তারপরে হইলে গা মানে তাদেরকে আপনি কোনো সময় দেখেন না, শারমিনের বিয়ে আসলে আমি আসলে দেখেছি কিনা জানি না। তো ওখানে আমার একটা নানু আছে, ঠিক আছে, তারাও কি গোলাম মার সাথে কি হয়েছে, আমি কই নানু আমি তো দেশে ছিলাম, আমি তো জানি না বোর সাথে কি হয়েছে না হয়েছে সেটা আমার ধারণা নাই, আমি যাই আমি আইসতেছি আয়া জিগাইতেছি, ঠিক আছে। আমারও কইলো যে আলাদা পাক করে আলাদা খাইতে আলাদা রাঁধতে। তো কালকে আবার সব কিছু দুজনেদের পাক করা হয়েছে, আর বাজার মাজার করে নিয়ে এসেছি, আলাদা হয়ে গেছি আর আলাদা করছে। মাই কোথাও মাই নাই, বাজার তো আমার এই দুজনেরই করতে হইব। হয়তো আপনারাও আমাকে খারাপ ভাইবেন না যে আপনি কেন দুজনের বাজার করলেন। আর আপনাদের ভাবিও মাকে আনতে গেছিলো, আনার পর কোনো কিছুই হয় নাই, আসে নাই, ব্যর্থতা হয়ে গেছে। তো যাই হোক, কেন হয়েছে কিল্লি কইছে সেটা জানি না, শরীর ভালো মন্দ সবারই আছে। আর আজকে মানে লাইফের প্রথম ওই যে আলাদা হয়েছে দেখে মনে করেন যে পেঁয়াজ 2 কেজি, আলু 2 কেজি, মানে সব কিছুই কম 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 আনা হয়েছে। তো সবাই দোয়া করবেন সংসারের জন্য। আর দেখলেন তো কী কী কেনাকাটা করলাম আজকে ফার্স্ট টাইম, মানে আলাদা হওয়ার পর মানে অভিজ্ঞতা কতটুকু নিলাম, আরও কম কম কেনার দরকার ছিল। যাই হোক, তো সাথে থাকুন, ভালোই থাকুন। আর আমাদের কথায় যদি খারাপ কিংবা কোনো কথায় যদি কষ্ট পায় থাকেন আপনারা, তো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কোনটা হলে ভালো হইব সেটাও কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি সবাই থেকে, আল্লাহ হাফেজ।